আজকে এই কনকনে শীতের মধ্যে আমি সকাল সকাল উঠে গেলাম, কারণ আজকে একটা বিশেষ দিন। আজকে হলো সোমবার। আজকে আমি শিমুলিয়া হাটে যাব, তো সকাল সকাল লফটের কবুতরগুলো ছেড়ে নিব। এই আমার ছোট্ট একটি লফট, এর ভিতরে বেশি কবুতর নেই, মাত্র 6 থেকে 8 জোড়ার মতো। তো এই বাম দিকে একটা খাঁচার ভিতরে, এটা হলো আমার বিউটি হুমারের যে পেয়ারটা, এটা আমি হাট থেকে কিনেছিলাম। তো আমার সব কবুতর হাট থেকেই কেনা। তো এটা কিনেছিলাম, এটা মাত্র 950 টাকা দিয়ে কিনেছিলাম। তো এই যে আমার ছোটো ভাই কবুতরগুলো ছেড়ে দিয়েছে। তো এর ভিতরে হলো এই যে এই কবুতরগুলো বেশি দিন হয়নি, আমি কবুতর আগে অনেক পালতাম, তারপর মাঝখান দিয়ে অনেক জোরজাপটা গেছে, এখন আবার নতুন করে লফটে কবুতর বসাইছি। তো সবই কালারিং গোল্লা, তারপরে গোড়া টোরা এগুলা বসানোর ইচ্ছা আর কি। ছোটো ভাই, ওর নাকি অনেক ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, তারপর এই যে বিউটি হুমারগুলোকে একটু খাবার দিব এখন। খাবার টাবার দিয়ে আমি হাটে চলে যাব, কারণ হাটে দেখবো আজকে কবুতর কিনতে পারি কিনা হাটে। আর আজকে তো অনেক শীত, মোটামুটি মনে হয় কবুতর কমে উঠবে, তো যাই হোক দামটা একটু বেশি যাইতে পারে। তো বিউটি হুমারগুলোকে আমি খাবার দিচ্ছি, একটু পরে আমার কবুতরগুলো দেখিয়ে তারপর হাটে চলে যাব। তো ছোট ভাই আবার পানিও দিচ্ছে। যাই হোক, উনিও এসে অনেক কেয়ার করে আমার কবুতরগুলোকে। এখন এই যে আমার কবুতরগুলো বের হওয়া শুরু হয়েছে। যাই হোক, আমি আগে ছাদের উপর কবুতর পালতাম, ওইখানে বিড়ালের আক্রমণের কারণে অনেক কবুতর মারা গিয়েছে, মানে দৌড়ে নিচে বিড়াল। এখন এই কবুতরগুলো বের হচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করানোর পরে হাটে দৌড় দিব, সাথে 2টা বাইবাদার নিয়ে যাব, ওদের ভিডিও সাথে থাকবে। তো এই যে বের হইতেছে আমার কবুতরগুলো। তো বন্ধুরা, এখন আমি চলে যাব হাটে, একটু পর আমাকে হাটে দেখবেন। ছিল, চলেন এবার হাটে চলে যাই। এখন আমরা হাটে যাচ্ছি, এখান থেকে হাঁটে হেঁটে হাটে যাচ্ছি। আমাদের সঙ্গে আছে নিলয় ভাই এবং সারিয়া ভাই। এই যে দেখেন, এই ছেলেটি অনেক নামাজি একজন লোক, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এখন। আগের থেকে ভালো হয়েছে, ফজর বাস দিছিল তো তাই ভালো হয়ে গেছে পিছন দিয়ে। আমার দেয় নেও না, আমি গেছি, আমার দেয় নেও না, আমার ভাই নেই। বন্ধুরা, আমি এখন আছি শিমুলিয়া হাটে, তবে হাটের অবস্থা খুবই বাজে, অনেক বেশি ঠান্ডা পড়েছে, সেই কারণে হাটে কবুতর খুবই কম উঠেছে। তবে আমি আশাবাদী যে ঘন্টাখানিকের ভিতরে এই হাট মানে জমে যাবে। আর আসলে অনেক সময় এখন বাজে হলো আপনার 10:30টার মতো, 11টার মতো। তো 12টা-1টার দিকে হাটটা পুরো জমে যায়। তো এই যে দেখেন, এক জোড়া কবুতর দামাদামি হইতেছে, দেখি কি অবস্থা। আমি আর কইতে সব এক কালার কইছি না, আমরা সব এক কালার দেখাই দিই মনে ডাক দেখাই দিই মনে না এটা একজোড়া রাসগোল্লা ছিল, কালো কালারের। তবে দাম চাওয়া হয়েছিল 1500, আর কাস্টমার বলেছিল 900-1000 পর্যন্ত। তবে ভিডিওটা ক্যামেরা ভালো করে সেট আপ করতে না পারায় ভিডিওটা ভালো করে দেখাতে পারতেছি না, তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। লাল দুইটা তো কত চাইতেছেন দাম? দেখলাম না, এটা কি নটটা নাকি? পাতলা করা যাবে তিনটা, 2 চক্কা। একটা সমস্যা না, ডিম পাতলা মনে করো। কত এই জোড়া ডালালটা? এটাও কি 2 চক্কা নাকি? হ্যাঁ, এটাও 2 চক্কা দেয়া যায়। ডিম পাতলা মিস নেই, কত এই জোড়াটা? 1200 টাকা। আরে 200 টাকা কিসে? এটা তো মানে না কত 200 টাকা বুঝি। এটা কি জোড়া আছে না? অরিজিনাল জোড়া, অরিজিনাল। আপনার বাসায় ডিম বাচ্চা করে আইছে এটা? হ্যাঁ হ্যাঁ, 8 দিন যাবে ডিম পাতলা। কম কত রাখতে পারবেন? বলা তুমি, আমি কইতে আমার রিয়েল এসে 1200 ভর্তে কাটে 800 হয় না? মিলে ভাই রেকর্ড দিয়ে দিই। দরকার হ্যালো, এটা নেটলো আমি বুঝি। নেটলো একটা, হ্যাঁ মুরাতে একটা নেটলো 10 টাকা দিয়ে বুঝে হেরেন দাদা।
ডিম বাচ্চা তো ক্লিয়ার আছে না? এক সপ্তাহের ভিতরে ডিম না হলে আবার দিয়ে দিব মোটামুটি। মানে গত সপ্তাহে দেখছিলাম মনে হয়। গত সপ্তাহে- প্রথম আইসাই আমি এক জোড়া কবুতর হাতে ধরলাম, দাম বললাম, হতিয়ারাই। ঠাস করে দিয়া ফলাইছে। এখন কবুতরটা সুন্দরী ছিল, লাল রঙের রাজগোল্লা ছিল, তবে দাম মোটামুটি রিজনেবলই। 800 টাকা বলছিলাম, হ্যাঁ 1200 বলছে, দিয়ে দিছে। কিন্তু সমস্যা হলো 2 চক্কা ছিল তোমার, এটাই। তবে এরকম 2 চক্কা না থাকলে এই জোড়াগুলো আপনার অনলাইনে আপনার দেখি 2000, 2500, এমনকি 5000 পর্যন্ত যায়। তো যাই হোক, জিতছে কিনা বা লস হয়েছে কিনা একটু জানাবেন কমেন্টে। কনকনে শীতের মাঝে একটু কফি খেয়ে শরীরটা চাঙ্গা করে নিলাম, তো আবার হাটে চলে যাচ্ছি। 400 নাকি? সামনে এই যে সামনে দেখতে পারতেছেন এই দুইটা কবুতর আনছিল, তো দুইটার সাথে সাথে বিক্রি করে ফেলেছে। হয়তো দুয়ারা কবুতর 200 টাকা 250 টাকার ভিতরে দুইটা বিক্রি করছে। এটা কত বেচলা? কালোটা কত বেচলা? 250 আপনি কত কইছেন? বাইরের দাম বেশি, নলের দাম কম। সেইটা ভালো বেশি ছিল, সেইটা তুই আমার দিলা কটা দিতাম কো দিতাম কটা টাকা ডাই ডাই কেন নিতে করব 200 টাকা দিই। হ্যাঁ বাইরে বেচা তারা সেটা দাদা ওইটা 250 দিয়ে লইছে। তোর লাগান কত হেলো কথা কইতেছি ধর কত এটা দরস্তা দি দর দি দর দি বাকি আছে দর দি বাকি আছে বাকি তো নাই বড়া 10টা বাকি আছে এই যে এই গোল্লা যে কবুতরটা বোম্বাইয়ের মতো উল্টা খোপা যেটা, এটা 220 টাকা দিয়ে অবশেষে এই ভাইজান নিছে আর কি। যাই হোক, উনি জিতছেন, উনিও বলতেছে যে হয়তো ধরা কবুতর। যাই হোক, এখন একটু খাওয়া দাওয়া করে তারপর আরেকটা হাটে রাউন্ড দিয়ে বাসায় চলে যাব। এক জোড়া কবুতর নিচ্ছি আমি। আমার একটা পুরি আর একটা সমস্যা। আমার একটা পুরি সিঙ্গারা আমি সিঙ্গারা ধরা হইতো না, আমার একটা সিঙ্গারা একটা দিবেন, সিঙ্গারা একটা, আর এইটা দিবেন 2টা আর 3টা পুরি। 6টা হ্যাঁ গেল টাকা গেল আমি তেল দিরা পুরি ঠিক আছে। এই ধরেন এই যে এই নর আর এই বাড়ি ছোড়া আর ওই নর সিঙ্গেল। আমি টেকা দিলে হইতো না তো ভাই। হইব না না, আমি টেকা দিলে হইব। আমি জানোরে টাকা দিছে তুই কি দিবা হইছে হয়ে গেছে ধরেন না না না, আমি টেকা দিলেও তো হইব না। আমনের কবুতর আমনের দাম না করলে তো আমি করলে হইতো না। এই লন 3টা 500 টাকা হ্যাঁ, এনেই খাও এনেই খাও 3টা 600 টাকা। এই না সাইডে টিমে এখন আমরা হাট থেকে বেরিয়ে চলে এসেছি। এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। তবে যাওয়ার টাইমে আমরা বোট ভাড়া করেছি, বোট দিয়ে যাচ্ছি আর কি। তো আমরা এই বোটটি ভাড়া করেছি।